সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদেরকে ইউনিভার্সাল একাডেমিতে স্বাগতম। আমি আজ চতুর্থ শ্রেণীর তৃতীয় অধ্যায় ভাগ নিয়ে আলোচনা করছি। আমি 2 দিয়ে 10কে ভাগ করছি, 5 দুগুণে 10। আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করি এটিকে আমরা বলি ভাজক। ভাগ করে যে সংখ্যাটি পাই সেটিকে বলে ভাগফল। যে সংখ্যাটিকে আমরা ভাগ করি সেটিকে বলে ভাজ্য। আর লক্ষ্য করো যে এখানে অবশিষ্ট হচ্ছে 0, তার মানে যেখানে অবশিষ্ট 0 সেটিকে আমরা বলি নিঃশেষে বিভাজ্য। তাহলে যখন একটি ভাগ নিঃশেষে বিভাজ্য হয় তখন সেটির সূত্রগুলো কিরূপ হয় আজকে আমরা সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমি বলি যে 10 সমান সমান 2 গুণন 5, তোমরা লক্ষ্য করো এখানে 10 হচ্ছে আমাদের ভাজ্য, সমান সমান 2 ভাজক গুণন 5 আমাদের ভাগফল। তাহলে এখান থেকে আমরা পেলাম ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল। এরপর যদি আমরা এরকমটা লিখি 2 সমান সমান 10 ভাগ 5, অর্থাৎ 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা পাই 2। তোমরা লক্ষ্য করো যে 2কে আমরা ধরেছি ভাজক, তাহলে 2 এর বদলে আমরা লিখব ভাজক। ভাজক সমান সমান 10 হচ্ছে আমাদের ভাজ্য, ভাজ্য ভাগ 5 আমাদের ভাগফল। তাহলে আমরা বলতে পারি যে ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগফল। আবার দেখো 5 সমান সমান 10 ভাগ 2, তাহলে 5কে আমরা কি ধরেছি? 5টা হচ্ছে আমাদের ভাগফল। তাহলে 5-এর বদলে আমরা লিখতে পারি ভাগফল সমান সমান 10, এখানে আমাদের 10 হচ্ছে ভাজ্য, তাহলে ভাজ্য ভাগ 2 আমাদের ভাজক। তাহলে আমরা বলতে পারি যে ভাগফল সমান সমান ভাজ্য ভাগ ভাজক। এটি হচ্ছে এই যে 3টে সূত্র আমরা পেলাম, ভাজ্য, ভাজক এবং ভাগফল, এই 3টি হচ্ছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে, কারণ এখানে কোনো ভাগফল নেই, অর্থাৎ ভাগফল এখানে 0। এই ধরনের ভাগকে বলে নিঃশেষে বিভাজ্য। এখন আমরা দেখব যে যদি ভাগফল থাকে, ভাগশেষ থাকে, সেক্ষেত্রে সূত্রগুলো কেমন হবে। আমরা যদি 3 দিয়ে 14কে ভাগ করি, 3 4 12, 14 বিয়োগ 12 2। একটু আগে আমরা শিখেছি যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি সেটিকে বলে ভাজক। যে সংখ্যাকে ভাগ করি তাকে বলে ভাজ্য। 4 এখানে ভাগফল এবং 2 ভাগ শেষ। তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে এখানে আমাদের ভাগশেষ আছে, তার মানে এটি নিঃশেষ বিভাজ্য নয়। সেক্ষেত্রে আমাদের সূত্রগুলো কেমন হবে এখন আমি সেটি নিয়ে আলোচনা করব। 14 সমান সমান 3 গুণন 4 যোগ 2। দেখো, লক্ষ্য করে দেখো, 14, 3 গুণন 4, 3 4 12 যোগ 2 14। তাহলে এখানে 14 আমরা কি ধরেছি? ভাজ্য। তাহলে ভাজ্য সমান সমান ভাজক
গুণন 4 হচ্ছে আমাদের এখানে ভাগফল, যোগ 2 হচ্ছে আমাদের ভাগ শেষ। তাহলে আমরা বলতে পারি যে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। আবার তোমরা খেয়াল করো যে 3 সমান সমান 14 বিয়োগ 2 ভাগ 4। এখানে 14 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই 12, 12কে যদি 4 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা পাই 3। 3 আমরা কি ধরেছি? ভাজক। তাহলে ভাজক সমান সমান 14 আমাদের এখানে ভাজ্য, বিয়োগ 2 আমাদের ভাগশেষ, ভাগ 4 আমরা ধরেছি ভাগ ফল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভাজক সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। এখন আমরা 4 সমান কি লিখতে পারি যে 14 বিয়োগ 2 ভাগ 3। তাহলে আমরা 4 কি ধরেছি? ভাগফল সমান সমান 14, এখানে 14 আমাদের ভাজ্য বিয়োগ 2 আমাদের ভাগশেষ ভাগ 3 হচ্ছে আমাদের ভাজক। তাহলে আমরা বলতে পারি যে ভাগফল সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। এভাবে আমরা একটি উদাহরণ তৈরি করে উদাহরণের মাধ্যমে সুন্দরভাবে আমরা নিঃশেষে বিভাজ্য এবং নিঃশেষে বিভাজ্য নয় এ ধরনের ভাগের ক্ষেত্রে ভাজ্য ভাজক এবং ভাগফলের সূত্রগুলো খুব সুন্দরভাবে এবং অনায়াসে শিখতে পারি। তাহলে আজকে এ পর্যন্তই। সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।